আমাদের সঙ্গে আছেন এবং আমরা তার কাছ থেকে ঘটনা শুনে আবারও বাবু ভাইয়ের কাছে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি এফএম এন্ড টু ফুর্তি। জি মাহিদুল ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম। আমি আজকে যে ঘটনাটা শেয়ার করব সেটা ঢাকার নবাবগঞ্জ। এই ঘটনাটা একটি ভবনকে নিয়ে। ভবনটা খুব ভয়াবহতরী। ভবনটি 7 তলা আমাদের এখানে এবং পুরো ভবনটি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। সেইখান ভবনটির যেগুলো সমস্যা, বেশ 5-7 বছর ধরে এই ঘটনাটা চলতেছে এবং সমস্যাটা চলতেছে। সিকিউরিটি গার্ড নিয়ে, সেই সিকিউরিটি গার্ড জব নেয় কিন্তু 2-4 দিনের বেশি থাকতে পারে না এবং যখন সে চলে যায় তখন বাড়িওয়ালাকেও কিছু বলে যায় না, এমনিতেই মানে কোনো কিছু না বলেই লুকিয়ে চলে যায়, পালিয়ে চলে যায়, কিচ্ছু বলে না। তো বেশ এরকম ভাবে অনেক দিন ধরে চলতেছিল যে সিকিউরিটি গার্ড রাখা হয় একের পর এক, কিন্তু কেউ আজও পর্যন্ত মাসখানেক কেউ ডিউটি করতে পারেনি, সপ্তাহখানিকও না। 2-4 দিন পরেই অসুস্থ পরেই লুকিয়ে চলে যাওয়া। এরপর একটা যে সমস্যাটা, গৃহকর্মীর যারা কাজের বুয়া ওরাও ঠিক মতো এখানে থাকতে পারে না এবং বাড়িওয়ালা ব্যতীত ওইখানে ভাড়াটিয়াদের যে গেস্ট আসে, মেহমানগুলো আসে, তারা একটা রাত থাকতে পারে, এরপরের দিন আর থাকতে পারে না। সেটাও তারাও খুব বিপদ, মানে ভয়ের ভিতর পায়। তো এই বাড়ির এরকম সমস্যা নিয়ে এবার যা ঘটছিল গত সপ্তাহে, তো দারোয়ান ওনার পরিচিত খুব নিকটবর্তী লোক, উনি এই জন্যই পরামর্শ দিয়ে রাখছে যে আপনাকে আমি রাখলাম, শুধু আমাকে বলতে হবে যে আপনি যদি চাকরি ছেড়ে চলে যান কেন যাবেন এবং এই বাড়ির সমস্যাটা কোথায় আমাকে বলে যেতে হবে। যদিও না করেন, যদি আপনার দ্বারা সম্ভব না হয় তাহলে কিন্তু আমাকে বলে যেতে হবে যে আপনি কেন আমার বাসাতে চাকরি করবেন না। এই জন্য উনি উনার খুব কাছের একজন নিকটবর্তী আত্মীয়কে উনার একটি চাকরিতে নেয়। তো ঘটনা হচ্ছে গত সপ্তাহ শনিবার দিন উনি সকালে আসেন তার বাড়িতে চাকরিতে। রাত্রিবেলায় যে ঘটনা হয়, উনি বললেন যে আমি রাত 8টার দিকে 7 তলার উপরে যে ছাদ, সেই দরজাটা আমি তালাবদ্ধ করে দেই এবং রাত 12টা 15 নিচের তলার মেন দরজার যেটা, আমি ওটাও বন্ধ করে দিই এবং আমি আমার ঘরের ভিতরে বসে খাওয়া দাওয়া শেষ করে রাত 1:30 বাজে আমি যখন আর কি ঘুমাতে যাবে, সেও দেখে যে মনিটরের মধ্যে হঠাৎ করে তার চোখ গেছে যে বাড়ির ছাদের উপর যে দরজাটা 8টার দিকে তালা দেওয়া ছিল সেটা নিজ থেকে খুলে যাচ্ছে, অটোমেটিক আপনি খুলতেছে। উনি তাকিয়ে রইল যে মনিটরটার দিকে যে ছাদের গেটটা খুলতেছে কে, কিন্তু কোনো মানুষ সে দেখতেছে না, দরজাটা পুরো খুলে গেছে। উনি পরে ভাবলেন যে হয়তো মানুষ উঠে গেছিল, দরজা খুলে বন্ধ করা হয় নাই, তাহলে চাবি নিয়ে আমি যা বন্ধ করে দিয়ে আসে পড়ি। উনি হাতে চাবি নিলেন এবং উনি ওই দরজা বন্ধ করতে যাবেন, ছাদের দরজাটা। উনি বললেন যে আমি যখন উপরে উঠতেছি দোতলা থেকে আমার শরীরটা কেমন সিমসিম লাগতেছিল, মানে খুব ঠান্ডা আর ভয় লাগতেছিল, ফুলে যাচ্ছিল। তারপর আমি ভাবলাম যে না, দরজাটা কেউ হয়তো মানুষই খুলছে, অন্য কোনো কিছু না। তো উনি বললো যে আমি হাঁটতে 5 তলা পর্যন্ত গেছি। এরপরই 5 তলাতে একটা ঘটনা যেটা হয়, উনার বলে যে 3 তলা থেকে আমাকে ডাক দেওয়া হয়েছে, সুলতান নিচে নেমে আয়, উপরে যাস না। তখন উনি বললো যে আমি যে উকি দিয়ে দেখলাম যে আমাকে কে ডাকলো। বাড়িওয়ালার যিনি বাবা ছিলেন উনি তো মারা গেছেন, কিন্তু ঠিক উনার মতো এরকম 3 তলাতে আমি উকি দিয়ে দেখি বাড়িওয়ালার বাবা নিচে দাঁড়িয়ে, মানে নিচ থেকে নামতেছে, 3 তলা থেকে নিচের দিকে নামতেছে আর আমাকে বলতেছে সুলতান নিচে নেমে আয়, উপরে যাস নে। তা আমি তো অদ্ভুত হলাম যে বাড়িওয়ালার বাবা তো নেই, উনি নিচে কেন? আমি খুব তাড়াহুড়ো করে, উনি বললো যে আমি খুব তাড়াহুড়ো করে নিচে যাচ্ছি, কিন্তু যাওয়ার সময় আর ওনাকে দেখি নেই। পরবর্তীতে উনি বললো যে আমি আমার রুমে আসলাম, আমি আমার ঘরে এসে বসে দাঁড়ালাম, কিন্তু আমি দেখতেছি যে এরকম যখন আমার রুমে এসে বসলাম, উপর থেকে 3-4 জন লোকের যে নিচে নামে আসতেছে খুব দ্রুত ভাবে, এই হাঁটার শব্দ আমি পাচ্ছি এবং হই হুল্লোড় কিছু কথাবার্তার চিল্লাচিল্লি আওয়াজ পাচ্ছি। তা আমি ভাবলাম যে উপর থেকে আবার এখন কে আসতেছে। তো উনি ওনার ঘরের রুমের দরজার সামনে দাঁড়ালো দেখার জন্য যে আসলে তো আমার কাছে আসবে, যেহেতু দরজা আমারই খুলতে হবে। উনি অপেক্ষায় দাঁড়িয়ে থাকলো যে কে আসতেছে এরকম হুড়োমুড়ি করে। উনি বলল যে ওই মুহূর্ত থেকে আমার পেছনে দাঁড়িয়ে সেই বাড়িওয়ালার বাবা আমাকে বলতেছে সুলতান আমার মা বেঁচে নেই, আমার মা মারা গেছে। উনি আর কি এই কথা শোনার সাথে সাথে বললেন যে আমি সেখানে কিছুক্ষণ, মানে অল্প কিছুক্ষণের জন্য, ঘন্টা খানেকের জন্য আমি জ্ঞান হারিয়ে ফেলি, আমার জ্ঞান থাকে না।
আবার আমি যখন উঠি তখন ফজরও এখনো হয়নি, 4টা 4:30 বাজবে। বলে আমি শুধু ওই কথাটা যে আমাকে যখন দেখলাম যে দাঁড়িয়ে সিঁড়ির থেকে নিচে কেউ আসতেছে কথা বলতে বলতে, অনেকগুলো 3-4 জন, আমি ওইখানে দাঁড়ানো, সে আমার পেছন থেকে তার ঠিক বাড়িওয়ালার বাবার মতোই দাঁড়িয়ে বলতেছে, সুলতান আমার মা মারা গেছে। ওই কথা শোনার পরে আমি যখন আবার উঠলাম, ঠিক 4টা 4:30 দিকে উনি বলতেছে ওই একই রকমই সিঁড়ির থেকে নামার লোক শব্দ, কিন্তু নামে না। উনি বলতেছেন নামে না, কিন্তু শব্দ আমি দেখতেই আছি যে হ্যাঁ এরকম হাঁটার শব্দ। পরবর্তীতে উনি এরকম উপরে যে দেখবেন যে কি ঘটনাটা, বলছেন আমি আর উঠতে পারিনি, আমি অসুস্থ হয়ে পড়ি। পরবর্তীতে যখন উনি খুবই গুরুত্বপূর্ণ অসুস্থ, মানে অবস্থা খুবই খারাপের দিকে ভয়, তখন আমিও সেখানে যাই। তো সেই বাড়িটা পুরো আমি দেখি, খেয়াল করি। পর সেখানে একজন ভাড়াটিয়া ছিলেন 5 তলার 6 তলার উপরে, 6 তলার উপরে ভাড়াটিয়া যে ছিলেন, খুব পুরাতন উনি আমার কাছে সেই কথাটা, দারোয়ানের কথাটা, এই বাড়ির কথাটা আমাকে শেয়ার করলো যে এই বাড়িতে 6 তলার উপরে যে বাড়িওয়ালার বাবা মারা গেছে, তার মা থাকতো। বাড়িওয়ালার বাবা প্রথম মারা যায়, কিন্তু ওনার মা ওনার ছেলের কাছে এরকম থাকতো, কিন্তু ওনার কোনো সেবা কোনো কিছুই খেদমত ছিল না, অবহেলিত ছিল তার। এবং সে যে সকালে ফজরের আগে উনি মারা যান, তাদের কোনো খবর ছিল না। যখন দুপুর বেলায় তাকে খাবার দেওয়ার জন্য যাওয়া হয়, তখন দেখে যে উনি ইন্তেকাল করেন। ওই সবাই দুপুরের পরে আর কি খবরটা পায় উনি দুনিয়াতে নেই। তো ভাড়াটিয়া বলল যে উনার দাদুর, মানে ছেলেটার যে মুরব্বিটার বরদোয়া অভিশপ্ত পুরো বাড়িটা একেবারে ছড়ানো, যার কারণে কেউই থাকতে পারে না সঠিক মতে, এবং খুব ভয়াবহ লাগে সবার কাছে, খুব ভয়, বাড়িটা খুব ভার হয়ে থাকে। উনি বারবার বলতেছে বাড়িটা একটা অভিশপ্তের বাড়ি, কেননা একজন অভিভাবক হয়ে সে কখনো কারো সেবা পান নাই। ইন্তেকালের সময় উনি কাউকে কাছে পান নাই। যখন মারা গেছে খুব ভোরবেলায়, দুপুর বেলা সবাই জানতে পারে উনি দুনিয়াতে নেই। এই ভাইয়া ছিল ঘটনা। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাব এখন বাবু ভাইয়ের কাছে, এবং বাবু ভাইয়ের কাছ থেকে আরেকটা ঘটনা শুনে আসবো। আশা করছি এই ঘটনাটা আপনাদের ভালো লাগবে। চলুন শুনে আসি। রাসেল ভাই, এই কাহিনীটা হচ্ছে আপনার সাগরের কাহিনী। এটা হচ্ছে মোহাম্মদপুরের একটা জায়গার, দ্যাট ইজ অ্যাকচুয়ালি মোহাম্মদপুরের একটা জায়গার, আর স্পেসিফিকলি বলার কিছু নেই। আচ্ছা, যাই হোক, ওদের সাগরদের বাসা যে জায়গা, সেই বাসার মানে অপোজিটে যে রাস্তার পাশে একসময় ছিল নদী। জি। এখন সেখানে শহর হয়ে গেছে, মানে বিল্ডিং টিল্ডিং অনেক কিছু অবস্থা। তো ওই রাস্তার মোড়টা সম্পর্কে সবার কাছেই ও শুনতো, ওর মুরব্বীরা, যে রাতের বেলা যখন নাকি ওরা হাঁটতো দিক দিয়ে, ওনারা যখন হাঁটতেন, ব্যাকিন আমিও মনে হয় তখন ছোট, হয়তো স্কুলে পড়ি, এরকম সময়কার কথা। তো তখন আমি কিন্তু ওদিক দিয়ে গেছি, রাসেল ভাই নিজে সাইকেল চালায় তখন গেছি ওদিক দিয়ে। আমার ভয় লাগতো না, আমি কিছু দেখি নাই তখন। বাট ওর মুরব্বীরা নাকি বলছে ওখানে নাকি অনেক কিছু দেখতো তারা, দেখা জিনিসের মধ্যে অনেকে দেখছে যে মাথা ছাড়া মানুষ রাস্তা দিয়ে হাঁটতেছে, এরকম কিছু। তো সাগর ওখানে থাকে, তাদেরই বাড়ি। সে তাদের বাড়িতে যেটা এক্সপিরিয়েন্স করতো, যে হচ্ছে তাদেরকে মনে হতো ওর কাছে যে ও প্রায় রাস্তার মধ্যে শব্দ শুনতো আর কি, এটা ওইটা বিভিন্ন রকমের শব্দ, মানে উইয়ার্ড শব্দ। আবার ওর কাছে মনে হতো মাঝে মাঝে যে ওদের যে জানালার মধ্যে কেউ রাতের বেলা, মানে জানালার ওই পারে কেউ আছে, এরকম লাগতো। তো ও ভয় ভয়ে ঘুমায় যেত। একদিন যেটা হয়েছে, ওর পরীক্ষার আগে ও মানে সাধারণত রাত করে পড়তো না, গভীর রাতে। বাট ওই দিন সে মানে রাত করে পড়ার চিন্তা করছে, কারণ বন্ধুরা পড়ে এবং তার প্রিপারেশন ভালো ছিল না, সামনেই ম্যাট্রিক পরীক্ষা। তো ও চিন্তা করে কি যে ওই দিন ও রাত জেগে পড়বে। তো রাত জেগে পড়া, যাতে রাত জাগার অভ্যাস নেই রাসেল ভাই, তারা কিন্তু সহজে জাগতে পারে না, তারা ঘুমে একদম মানে অবস্থা খারাপ হয়ে যায়। তো সাগরও চেষ্টা করছিল, কিন্তু তার অবস্থা একদমই খারাপ হয়ে যাচ্ছে। তো এক সময় সে চিন্তা করলো ধূপ ঘুমায় পড়ি। তো রাত তখন 1টা-1.5টা বাজে, খুব বেশি বাজে নেই। রাত তখন ওই জায়গাও যে খুব একটা জায়গা যে কোয়াইট হয়ে যায়, এখন তো ঢাকা 1টা-2-1.5টার দিকে খুব একটা কোয়াইট হয় না, তাও কিছুটা হয়ে গেছে আর কি। তো এই অবস্থায় ও মানে রুমের লাইটটা নিভায় দেয়। তো তখন দেখে যে হালকা মানে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। তো ঘুমানোর সময় জাস্ট চোখের দিয়ে এক কোণা দিয়ে সে দেখে যে কুকুর হাঁটতেছে রাস্তা দিয়ে, স্ট্রিট ল্যাম্পের আলো পড়ছে নিচে। তো ওর যেটা আই ক্যাচিং হয়তো চোখ সরে যেত, দেখে যে স্ট্রিট ল্যাম্পটা ফ্লিক করে 2বার। ফ্লিক করার পর কুকুরগুলা মনে হলো কেমন যেন একটু নড়াচড়া বেশি করলো,
একসময় স্ট্রিট ল্যাম্পটা বন্ধ হয়ে গেল, জি, এবং বন্ধ হওয়ার আগে যে এসে দেখলো কুকুরগুলা শিফট করলো, মানে তাদের শেপ চেঞ্জ করলো যখন আলোটা নিভে গেল। ঠিক ওই মুহূর্তে কুকুরগুলো মনে হলো যে বসার থেকে মানুষ হয়ে গেল, হঠাৎ দাঁড়ায় পড়লো, মানে দাঁড়ায় মানুষ হয়ে গেল, লাইক মানুষের শেপ হয়ে গেল। এবং এই লাইট নিভাতে সে কিন্তু মানুষ পুরো দেখে নাই, বাট সে দেখছে মানুষের শেপের হয়ে গেছে। এখন ও একবার ভাবলো এটা কি লাইটের খেলা। তার কিন্তু ঘুম তখন ঠাস করে চলে গেছে মাথার থেকে, যে আলো আধারি অনেক সময় খেলা খেলে মানুষের মধ্যে, ছায়ার খেলা, লাইট অ্যান্ড শ্যাডো। তো একবার ভাবলো সেরকম কিছু কি। পরে সে ভাবলো না, সে দেখলো যে ওই লাইট নিভে যাওয়াতেও দূর থেকে আলো আসতেছে, এবং ওই জায়গাটা বোঝা যাচ্ছে, এবং বৃষ্টির সাথে কিছুটা আলোকিত, এর মধ্যে বৃষ্টির সাথে হালকা বাতাসও যাচ্ছে, বাতাসও বইতেছে। ভালো মতন খেয়াল করে দেখলো যে দূর দিয়ে মনে হচ্ছে 3টা লম্বা লম্বা ছায়া, এবং এই লম্বাগুলা প্রায় সাধারণ মানুষের হাইট না, 8-9 ফিট এরকম হবে, উঁচু উঁচু হাঁটতেছে। একবার এই পাশে আসে, মানে কাছায় আসে, আবার যখন আলোর কাছাকাছি চলে আসে আবার ওদিকে চলে যায়, ঠিক ওই জায়গাটাতেই সার্কেল করতেছে। তো ওর জায়গা দিয়ে না, ও যতটুকু দেখতে পাচ্ছে, ও ভাবছে যে আমি যদি আমাদের ঠিক উপরেই ছাদ, ওরা থাকতো 6 তলায়, আমি ঠিক উপরেই ছাদে যদি উঠি, তাহলে আমি আরো জিনিসটা আরো সুন্দর দেখতে পাবো, ভালো মতন দেখতে পাবো। পুরা ঘুম কিন্তু গন। সে করে কি, আস্তে করে উঠে যে সে মানে ওই হেঁটে হেঁটে মোবাইলটা নেয়, মোবাইলটা নিয়ে আস্তে আস্তে সিঁড়ি ঘরে বের হয়। সিঁড়ির দরজা যখন খুলে, তখন সে শুনতেছে যে তাদের যে ছাদের যে গেটটা ঠিক উপরে, ইমিডিয়েটলি উপরের তলায় একটা লোহার গেট আর কি, ছাদ ওইটা ঠাস 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 করে বাড়ি খাচ্ছে, কিন্তু ওই দরজা কিন্তু লাগানো থাকে রাতের বেলা, দাবান তালা মেরে দেয়। তো ও চিন্তা করলো ছাদের দরজা খোলা, আবার দেখে ছান্ডা বাতাস একটা আসতেছে, সিঁড়ি দিয়ে যাচ্ছে, বৃষ্টি হালকা পড়তেছে এই সময়। তো তারপরও খুব অ্যাডভেঞ্চারাস মাইন্ডে বা কিউরিয়াস মাইন্ডে দরজাটা লাগায়, ফ্ল্যাটের দরজাটা লাগায়। যখন সিঁড়ির কাছে উঠে রাসেল ভাই, যখন দরজাটা দিয়ে ঢুকবে, দেখে দরজাটা হালকা ভেজানো। এই সময় সে দেখে সিঁড়ির এখান থেকে লম্বা লম্বা এরকম ছায়ার মতো মানুষ, লাইক ছায়ার মতো জিনিস, মানুষ বললে ভুল হবে, শেপটা মানুষের মতো, এর জন্য তাই বলছি। উপরের অংশটা বোঝা যায় না যে কি চেহারা বা কিছুই বোঝা যায় না, পা দুটো বোঝা যাচ্ছে লম্বা লম্বা। এগুলো খুব সুইফটলি, মানে ম্যাটার অফ লাইক, মানে খুব স্পিডে, লাইক খুব যেমন ফাইটার জেট যেরকম স্পিডে যায়, সেরকম তার পায়ে দিয়ে শাট করে পাস করে চলে গেল নিচে, মানে 1 সেকেন্ডের জন্য গেটে, এবং পরবর্তী সেকেন্ডে তাকে পাস করে সিঁড়িতে নেমে গেল। এবং ওগুলো নামার সাথে যে বাতাস, সে বাতাসও তার গায়ে লাগছে, এবং ও তো ওখানে ফ্রিজ হয়ে যায়, ও আর কোথাও ওঠার চিন্তাও করতে পারে না। পরের সেকেন্ডে দেখে আবার তার সামনে দিয়ে উঠে চলে যায়, উঠে ঠিক ছাদের ওই গেট দিয়ে। এইবার যখন ছাদের গেট দিয়ে উঠতেছে, তখন দ্রিম করে ছাদের গেটটা বন্ধ হয়ে যায়, একদম খুব জোরে বাড়ি যে ছাদের গেটটা বন্ধ হয়ে যায়। তো ও তখন এটা আর সহ্য করতে পারে না, বাসার ভিতরে চলে আসে, এসে বাসায় শুয়ে পড়ে। শুয়ে কাঁপতে কাঁপতে যতটুকু দোয়া দুরুদ পারে পড়তে পড়তে সে ঘুমিয়ে যায়। সকালবেলা তার ফ্যামিলি তাকে দেখে প্রচন্ড জ্বর মাথার মধ্যে, এবং এই জ্বর অবস্থায় তার মনে করেন যে মানে কঠিন অবস্থা, মানে তার পরীক্ষা দেওয়ার মতো অবস্থা নাই, মানে তার এটা মানে টেস্ট পরীক্ষা ছিল সম্ভবত, মানে একটা ছুটি হয় না ম্যাট্রিক পরীক্ষার, সেরকম পরীক্ষা, এরকম অবস্থা নাই। তো ওর বাবা মা ওকে বলে যে জ্বর আসছে, ডাক্তার দেখায়, এবং বাবা মাকে স্কুলে বলে যে আমার এরকম হয়েছে। তখন তাকে বাসাতে একটু বকাও দেয় যে তুমি এরকম সময় কেন বের হয়েছে, তোমাকে বলছি যে জায়গাটা খারাপ মুরব্বীরা, এবং তাকে ওই করা হয়, চিকিৎসা করা হয়। জ্বর ডাক্তার দিচ্ছে, জ্বর কমতেছে না, জ্বর হালকা রেমিশন যায় আবার বাড়ে। তো ওর যে বড় চাচা, সে ওখানকার কাছের মসজিদের ইমাম সাহেবকে বলেন, বলাপন ইমাম সাহেব বলে যে ওকে পারলে নিয়ে আসেন। তো ওকে যখন নাকি নিয়ে আসে ইমাম সাহেবের কাছে, মসজিদের মধ্যে যখন ঢুকে, তার জ্বর ছিল শরীরে, মসজিদে ঢোকার সাথে সাথে জ্বর কিন্তু রাসেল ভাই নাই, শরীর ঠান্ডা হয়ে গেছে, নর্মাল টেম্পারেচার। ইমাম সাহেব তার সাথে কথা বলে তুমি কেমন ফিল করছো? ভালো। তো তোমার জ্বর আছে না, খারাপ লাগতেছে না, সব ঠিক আছে। তখন তাকে দোয়া পড়ে দেয় এবং তাকে কিছু দোয়া শিখায় দেয়। এই দোয়াগুলো বাবা আমাকে পড়ে দিতে বলে, পানিতে পড়ে ফু দেয়, বলে যে এই পানিটা খেতে এবং গোসল করতে সেই পানি দিয়ে, এবং বলে আপনার বাসাও ছিটাই দিবেন। ছেলে সিঁড়িতে জানি সে রাতের বেলা কখন না উঠে, আপনাদের সিঁড়িটা পারলে বন্ধ করাই দিবেন। মানে সিঁড়ির মধ্যে হয়তো জিনিসটা যেটা হয়েছে যে ও রাতের বেলা দেখছে, এবং এগুলো তো খারাপ জিন, ওরা দূর থেকে ওকে খেয়াল করছে, ও যে খেয়াল করছে, এবং ও ওভার কিউরিয়াসে যখন সিঁড়িতে গেছে, ওদের কাছে এটা 1 সেকেন্ডের ব্যাপার, ওরা লাইট স্পিডে চলাফেরা করে ওখানে উঠতে, এবং ওকে জাস্ট ভয় দেখাইছে, এবং ওদের গায়ের বাতাসটা লাগছে, এটাতেই তার এই জ্বর এসে গেছে।
এবং তারপর ওকে দোয়া টোয়া করে করে দেয়, বলে আস্তে ধীরে ঠিক হয়। ওর পরীক্ষা মিস হয়ে গেছিল, পরীক্ষা পরবর্তীতে স্পেশাল অ্যাপ্লিকেশন করে সে ওইটার হয় আর কি। ওকে, এই হচ্ছে কাহিনী আছে। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ বাবু ভাই। আমি এখন একটু আমাদের মেসেজ বা কিছু কমেন্ট আমি পড়ে ফেলি আপনাদের পাঠানো, এবং আমি দেখতে পাচ্ছি যে অনেক